আলাইকুম। সূরা বাকারার বাংলা অনুবাদ 121 নং আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে পাঠ করে তারা তা বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো, আর এটাও স্মরণ করো যে অতীতে আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর এমন একটি দিনকে, কিয়ামতের দিন ভয় করো, যখন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ কারো উপকারে আসবে না, এবং তাদেরকে পাপীদেরকে কোনো সাহায্য করা হবে না। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রভু কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেটা পূরণ করেছিল। তখন তিনি আল্লাহ বলেছিলেন, আমি তোমাকে মানুষের নেতা বানাবো। সে বলেছিল, আমার সন্তানদের মধ্য থেকেও। তিনি বলেছিলেন, আমার ওয়াদা জালেমদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানুষের মিলনস্থল ও নিরাপত্তার জায়গা বানিয়েছিলাম, আর বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গারূপে গ্রহণ করো। আর ইব্রাহিম ও ইসমাইলকে এই আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে প্রভু, একে মক্কা নগরীকে একটি নিরাপদ শহর বানিও, এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিন পরকাল বিশ্বাস করবে ফল ফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করে দিও। তিনি বলেছিলেন, আর যে অবিশ্বাস করবে তাকেও কিছুদিনের জন্য এসব ভোগ করতে দেব, তারপর তাকে জাহান্নামের শাস্তির দিকে ঠেলে দেব। সেটা কত খারাপ গন্তব্যস্থল। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত্তি গেঁথে তুলছিল আর বলছিল, হে আমাদের প্রভু, আমাদের এ কাজ গ্রহণ করো, তুমি তো সবই শোনো, সবই জানো। হে আমাদের প্রভু, আর আমাদের দুজনকে তোমার অনুগত বান্দায় পরিণত করো, এবং আগামীতে আমাদের বংশ থেকে তোমার প্রতি অনুগত একটি জাতি তৈরি করো, আর আমাদেরকে আমাদের হজের করণীয় কাজ ও তা পালনের স্থানসমূহ দেখিয়ে দাও, এবং আমাদের তওবা কবুল করো। তুমি তো তওবা কবুলকারী, পরম দয়ালু। হে আমাদের প্রভু, আর তুমি আমাদের বংশধরদের মধ্য থেকে তাদের থেকেই একজন রসুল পাঠিও, যে তাদেরকে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেবে, আর তাদেরকে পরিশুদ্ধ করবে। তুমি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আত্মবিস্মৃত ব্যক্তি ছাড়া আর কে ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখ হতে পারে? আমি তো তাকে পৃথিবীতে মনোনীত করেছিলাম, আর পরকালেও সে অবশ্যই সৎলোকদের মধ্যে গণ্য হবে। যখন তার প্রভু তাকে বললেন, অনুগত হও, তখন সে বলল, আমি বিশ্বপ্রভুর অনুগত হলাম। আর এই পন্থা অনুসরণের জন্য ইব্রাহিম তার পুত্রদেরকে উপদেশ দিয়েছিল। ইয়াকুবও এই বলে যে, হে আমার পুত্রগণ, আল্লাহই তোমাদের জন্য এই দিন মনোনীত করেছেন, অতএব তোমরা তার অনুগত না হয়ে কিছুতেই মরো না। তোমরা তার অনুগত না হয়ে কিছুতেই মরো না। যখন ইয়াকুবের মৃত্যুর সময় হয়েছিল তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? সে তখন তার পুত্রদের বলেছিল, আমার মৃত্যুর পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা বলেছিল, হ্যাঁ, আমরা আপনার আর আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের এক প্রভুর ইবাদত করব, আমরা তারই অনুগত। এরা ছিল এক জাতি যারা অতিক্রান্ত হয়েছে। তারা যা উপার্জন করেছে তা তাদের, আর তোমরা যা উপার্জন করেছো তা তোমাদের। তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তারা ইহুদি খ্রিস্টানরা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হও, তবেই সঠিক পথ পাবে। তুমি বলো, আমরা বরং ইব্রাহিমের সঠিক ধর্ম অনুসরণ করব, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তোমরা বলো, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি,
এবং যা আমাদের কাছে নাজিল করা হয়েছে, যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের কাছে নাজিল করা হয়েছিল, এবং যা মুসা, ঈসা, অন্য নবীদের তাদের প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তাও বিশ্বাস করেছি। আমরা এই নবীদের মধ্যে কারো সাথে কারো পার্থক্য করি না, আর আমরা তারই আল্লাহর অনুগত। তোমরা যা যা বিশ্বাস করেছ, তারাও যদি তদ্রূপ বিশ্বাস করে, তাহলে তারা সঠিক পথ পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা বিরোধের মধ্যেই থাকলো। সেক্ষেত্রে তাদের ব্যাপারে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হবেন। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। বলো, আমরা আল্লাহর রং ধারণ করেছি, আর রঙে আল্লাহ হচ্ছে সুন্দর কে আছে? অর্থাৎ আমরা আল্লাহর দিন গ্রহণ করেছি, আর আল্লাহর দিনের চেয়ে ভালো আর কারো দিন হতে পারে না। আমরা তারই দাসত্ব করি। বলো, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমাদের সাথে ঝগড়া করতে চাও? অথচ তিনি আমাদেরও প্রভু, তোমাদেরও প্রভু। আমাদের কর্ম আমাদের জন্য, আর তোমাদের কর্ম তোমাদের জন্য। আমরা তারই জন্য নিবেদিত। অথবা তোমরা কি বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আর তার বংশধরগণ ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? বলো, তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে? যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার কাছে বিদ্যমান কোনো সাক্ষ্য গোপন করে, তার চেয়ে বড় জালেম কে আছে? তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বেখবর নন। এরা ছিল এক জাতি যারা অতিক্রান্ত হয়েছে। তারা যা উপার্জন করেছে তা তাদের, আর তোমরা যা উপার্জন করছো তা তোমাদের। তারা যা করতো সে সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। নির্বোধ লোকেরা অচিরেই বলবে, তারা মুসলমানরা যে কেবলার অনুসারী ছিল তা থেকে তাদের ফেরালো কিসে? তাদের পূর্বের কেবলা পরিবর্তনের কারণটা কি? তুমি বলবে, পূর্ব পশ্চিম সবই আল্লাহর। তিনি যাকে চান সঠিক পথের সন্ধান দেন। আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী সেরা জাতি বানিয়েছি, যাতে তোমরা মানুষের ব্যাপারে সাক্ষী হও, আর রসুল সাক্ষী হন তোমাদের ব্যাপারে। তোমাদের মধ্যে কে রসুলের অনুসরণ করে আর কে উল্টো দিকে ফিরে যায়, তা দেখার জন্যই আমি তোমাদের পূর্ববর্তী কেবলা নির্ধারণ করেছিলাম। আর আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন, তারা ব্যতীত অন্যদের জন্য বিষয়টি বেশ কঠিন ছিল। আর আল্লাহ তোমাদের ঈমান, নামাজ নষ্ট করতে পারেন না। আল্লাহ নিঃসন্দেহে মানুষের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, পরম দয়ালু। আমি তোমাদেরকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, তাই অবশ্যই আমি তোমাকে তোমার পছন্দের এক কেবলার দিকে ফেরাবো। তুমি মসজিদে হারামের, মক্কার পবিত্র মসজিদের দিকে তোমার মুখ ফেরাও। আর তোমরা যেখানেই থাকো না কেন, এই মসজিদের দিকেই তোমাদের মুখ ফেরাবে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা ইহুদি খ্রিস্টানরা অবশ্যই জানে যে এটাই তাদের প্রভুর পক্ষ থেকে সঠিক বিধান। তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। যদি তুমি কিতাবীদের ইহুদি খ্রিস্টানদের কাছে সমস্ত প্রমাণ উপস্থিত করো, তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না। তুমিও তাদের কেবলার অনুসরণ করতে পারো না। তারা নিজেরাও একে অন্যের কেবলার অনুসরণকারী নয়। আর তোমার কাছে যে জ্ঞান এসেছে, তারপরে তুমি যদি তাদের ইচ্ছা অনুসারে কাজ করো, তাহলে অবশ্যই তুমি অন্যায়কারীদের একজন বলে গণ্য হবে। আমি যাদেরকে কিতাব, তাওরাত আর ইনজিল দিয়েছি, তারা তাকে, রসুলকে নিজেদের ছেলেদের মতোই খুব ভালো করে চেনে। আসলে তাদের একটি দল জ্ঞাতসারেই সত্যকে গোপন করছে। এ সত্য তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে, অতএব এ ব্যাপারে কিছুতেই সন্দেহ পোষণ করো না। ইবাদতকালে মুখ ফেরানোর জন্য প্রত্যেকেরই একটি দিক আছে, অতএব তোমরা কল্যাণের দিকে ধাবিত হও। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদেরকে সকলকে কিয়ামতের দিন এক জায়গায় নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম।
তুমি যেখান থেকেই বের হও না কেন, মসজিদে হারামের দিকে মুখ ফেরাও। এটা তোমার প্রভুর পক্ষ থেকে আগত সত্য। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত নন, আল্লাহ সব জানেন। তুমি যেখান থেকেই বের হও না কেন, মসজিদে হারামের দিকে মুখ ফেরাও। আর তোমরাও যেখানেই থাকো না কেন, এই মসজিদের দিকেই মুখ ফেরাবে, যাতে জালেমরা ব্যতীত মানুষ তোমাদের বিপক্ষে কোনো যুক্তি দাঁড় করাতে না পারে। জালেমরা তো যুক্তি দাঁড় করাবেই। অতএব তোমরা তাদেরকে ভয় করো না, কেবল আমাকেই ভয় করবে। আর যাতে আমি তোমাদের জন্য আল্লাহর নিয়ামত পূর্ণ করতে পারি এবং তোমরাও হেদায়েত পাও।